আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলহাজ মোহাম্মদ জি কে গৌস। জনাব জি কে গৌস, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার জীবনের প্রথম মহান জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুতেই এই 2026-27 অর্থ বছরের আমার বক্তব্যের প্রাক্কালে আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার নেতৃত্বে দীর্ঘ 42টি বছর বিএনপি রাজনীতিতে বেড়ে উঠেছি। বাংলাদেশের জনগণের ভোট দ্বারা নির্বাচিত 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেবকে। আজকে বাজেট আলোচনা, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে 17 বছরের অনিয়ম, দুর্নীতি, লুটতরাজ, দেশের সম্পদ বিদেশে পাচার সহ অব্যবস্থাপনার ফলে ভেঙে পড়া এক অর্থনীতি পুনরুদ্ধারে সুকঠিন লক্ষ্য নিয়ে তিনি প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের সরকারের প্রথম বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে করব কাজ, গর্ব দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবার আগে বাংলাদেশ শিরোনামে আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিলেন। নির্বাচনী ইস্তেহারে প্রান্তিক নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য এবং সরকারি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড প্রবর্তন, দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারকরণে 20,000 কিলোমিটার খাল খনন ও 25 কোটি বৃক্ষরোপণ সহ 60টি নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান করেছেন। আমরা দেখেছি এই আমাদের শিক্ষা খাতে 2025-26 অর্থ বছরে 87,206 কোটি টাকার বরাদ্দ ছিল। সেইখানে শিক্ষার মান উন্নয়নে 1,36,606 কোটি টাকার এই এবার বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে 35,487 কোটি টাকার স্থলে 69,409 কোটি টাকার সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের সামাজিক নিরাপত্তার জন্য 1,26,000 কোটি টাকা থেকে বেরিয়ে 1,44,000 কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা 48,292 কোটি টাকা থেকে 60,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা 9,000 কোটি টাকা থেকে 10,350 কোটি টাকা, 4,940 কোটি টাকা নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে 5,196 কোটি টাকা উন্নীত করা হয়েছে। শুধু তাই নয়, বয়স্ক ভাতার সংখ্যা বাড়িয়ে 1 লক্ষ বাড়িয়ে 62 লক্ষ করা হয়েছে। বিধবা স্বামী পরিত্যক্তার সংখ্যা 1 লক্ষ বাড়িয়ে 30 লক্ষ করা হয়েছে। প্রতিবন্ধী ভুক্তভোগীর সংখ্যা 34 লক্ষ হতে বাড়িয়ে 38 লক্ষ করা হয়েছে। ভাতাভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী 81,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ করা হয়েছে। মা ও শিশু সহায়তা 1 লক্ষ থেকে 1,24,000 বৃদ্ধি করা হয়েছে। এমনিভাবে অসংখ্য মানব কল্যাণে, মানুষের কল্যাণে এই বিষয়গুলি উঠে এসেছে। শুধু তাই নয়, কৃষকদের জন্য 2026-27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। 10 ধরনের বহুমুখী সুবিধা পাবে। সেই জন্য 1,62,50 টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফ্যামিলি কার্ড 2026-27 অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা 41 লক্ষ করা নির্ধারণ করা হয়েছে। তার জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন করি একটি নতুন আইডিয়া, আমাদের খেলাধুলাকে সমৃদ্ধ করার জন্য 1,68,662 জন
খেলোয়াড় ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে। 2026-27 অর্থ বছরে 200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমাদের ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে যারা আমাদের মন্দিরের পুরোহিত সহ যারা আছেন ওনাদেরকে পর্যায়ক্রমে তাদের জন্য 1081 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। আজকে এই মহান জাতীয় সংসদে এই সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে। নতুন ধারণা, অনেকে ভেবেছিলেন কৃষক কার্ড কি জিনিস, আমাদের ফ্যামিলি কার্ড কি জিনিস, আমাদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা কি জিনিস। সেই জন্যই আজকে আমাদের এই বাজেটে আমাদের জনগণের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি যদি আমরা 350 জন এমপি আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করতে পারি আমরা কেউ দুর্নীতি করব না, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না, ইনশাল্লাহ এই বাজেট 100% বাস্তবায়ন হবে। এটা আমার 42 বছর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে এটা আমি হলফ করে বলতে পারি। আমি 2004 সালে যে পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলাম সেইখানে আমার বাজেট ছিল মাত্র 2,01,563 টাকা। আমি আমার সততা দিয়ে আমার এলাকার মানুষের জন্য শত কোটি টাকার কাজ করেছি। অর্থ আমাদের উন্নয়ন থামিয়ে রাখতে পারেনি। যাই হোক, আমি সময় শেষ হয়ে যাচ্ছে। আমি শুধু হবিগঞ্জের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, প্রায় লক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি লক্ষ্য করেছেন সারা বাংলাদেশ আপনি সফর করছেন, 2 হাতে মানুষ আপনাকে অভিনন্দন জানায়, তালি জানায়। কিন্তু সিলেটে যখন আপনি যান মানুষ একটি বিশেষ শব্দ ব্যবহার করে আপনাকে সম্বোধন করে। এর একটা মাত্র কারণ আপনি আমাদের হৃদয়ের মণিকূটে স্থান করে নিয়েছেন। আপনি বলেছেন আপনি হাফ সিলেটি। আমরা বিশ্বাস করি সিলেটের উন্নয়নে আমাদের কোনো অভিভাবক নেই, আপনি আমাদের একমাত্র ভরসা। আমাদের স্ট্যান্ডিং কমিটিতে কোনো নেতা নেই, বিএনপির কোনো সিনিয়র নেতা নেই, 4 জেলা 1 মহানগরে আমাদের কোনো অভিভাবক নেই। সেই জন্য এই সিলেটের সমস্ত উন্নয়নের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আপনি নেবেন। সিলেটের 100 কোটি মানুষ সেইটা প্রত্যাশা করে আমি আমার হবিগঞ্জের শহরে 14 কিলোমিটারের একটি রাস্তা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মাতৃতুল্য খালেদা জিয়া হবিগঞ্জে যখন গিয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে উনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় যায় এই রাস্তাটি উনি 4 লেন করে দিবেন। আমাদের শহরে প্রতিদিন 20 থেকে 25,000 শিক্ষার্থী রাস্তা দিয়ে ঢুকে দুর্ঘটনা হয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অঙ্গীকারটি আপনি পূরণ করবেন। হবিগঞ্জের মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সমস্যা আছে, এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন। সেই আশাবাদ ব্যক্ত করে সবার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।